মাঝে মাঝে ভাবছেন কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে মনটা, কি করলে পরিবারের শান্তি আসবে, কি করলে কোথায় যাব, কাকে শান্তিতে রাখতে পারবো, আমার মনটা কীভাবে শান্তি থাকবো, এই সব চিন্তা মাথায় আস্তে 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 একটা সময় ডিপ্রেশনে আমরা ভুগি। এই ডিপ্রেশন থেকে বের হওয়ার রাস্তা কি? আমাদের কোরআন হাদিসে স্পষ্টই উল্লেখ করছে যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, কোনো ব্যক্তি সৎকর্ম করে, মানবতার কাজে নিয়োজিত রয়ে, তখন তার ডিপ্রেশনটা দূর হয়ে যাবে, কারণ আল্লাহই তাকে এই ডিপ্রেশন থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন। তো আসুন না, সবাই আমরা আমাদের মতো করে, যার যে ধর্ম মতো করে ইবাদত করি, ইবাদতের মশগুল হই, তাতে কিন্তু আমাদের ডিপ্রেশনটা চলে যাবে, আমরা অনেকটা ভালো থাকতে পারবো। ওই কি করব, কোথায় যাব, এই শব্দটা আর আমাদের মাথা ব্রেনে আসবে না। সবার কাছে একটাই অনুরোধ, সবাই ভালো থাকবেন, আর সবাই আল্লাহর আদেশ মতো চলতে চেষ্টা করবেন। ডিপ্রেশনে ভোগার না ভোগার একটাই রাস্তা হচ্ছে আপনি ভালো কাজ করতে হবে, ভালো কর্ম করতে হবে, তাহলে দেখবেন আপনি ডিপ্রেশন ভুগে যাবেন, কম ভুগবেন। আর সবাই যদি আমরা মানবতার কাজে এগিয়ে আসি, মানবতা নিয়ে ভাবি, মানুষের কাজে এগিয়ে আসি, মানুষকে ভালোবাসি, তাহলে দেখব আমরা একটা সময় এই দেশের হানাহানি মারামারি অনেকটাই কমে যাবে। হয়তো আমার কথাটা পুরনো, অনেকে বলছে, অনেকে বলতেছে, আপনারা কেউ শোনেন না বা আমরা শুনি না বলেই আজকে এই অবস্থা। যারা বলছে আমার চেয়ে ভালোই বলছে, আমার চেয়ে গুণগত মানসম্পন্ন বক্তব্য দিয়েছে। পৃথিবীতে যত মহাপুরুষ মহাজ্ঞানী মানুষ আছে তারা অনেক সুন্দর করে বলেছে, হয়তো আমারটা তাদের মতো হয় নাই, কিন্তু বাস্তবে মূল কথা হচ্ছে আমারটা যদিও শুনতে খারাপ দেখা যায়, শ্রোতা কম আসে, তারপরও বলবো আসুন আমরা মানবতার কাজে নিজেকে নিয়োজিত করি, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করি, কারণ আল্লাহ আমাদের পাঠিয়েছেন এই মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য, আল্লাহকে ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত ব্যতি রেখে অন্য কোনো উপাসনা করার জন্য পাঠাননি, কারণ অন্য কেউ নেই। এই কথাটা আমাদের বিশ্বাস করতে মনে প্রাণে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো কারো শরিক নেই। এই জিনিসটা, এই কথাটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সব নবী রাসূলগণ বলে গেছেন, আমরাও এটা নিয়ে আলোচনা করছি। ছোট্ট একটু কথা বললাম আমি। আসলে আমি এত মহাপুরুষটা, আমি এত বড় মনের পণ্ডিত না, আলেমও না, আমার মনে ধ্যানে যেটুকু আসতেছে সবচাইতে কথা হলো আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কথা বলার জন্য আলেম হওয়া লাগে না ভাই, জ্ঞান অর্জন করা হলেই চললেই। আপনি আলেম হওয়া লাগবে, জুব্বাদারি পড়া লাগবে, ভালো কথা বলার এইটুকু কিছু না ভাই। সবাইকে ভালো কথা শুনতে হবে, বলতে হবে, ভালো কাজ করতে হবে। তাই যে আলেম হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, এসব কিছুই না। আপনার মন থেকে যদি ভালো করার চিন্তা আসে, ভালো করতে চান, আপনি যেই কোনো লেবাজে আপনি করতে পারবেন। ভিতরটা থেকে কিছু আসতে হবে। আপনি যদি বড় আলেম হন, বড় জুব্বাদারি হন, কিন্তু ভিতরে আপনার কিছুই নেই, ভিতরে শুধু মানুষকে ক্ষতি করার চিন্তা, তাহলে আপনার এই লেবাস, এই জুব্বা কিছুই আপনার কাজে আসবে না। ধন্যবাদ ভাই আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য।